নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব একাদশী স্পেশাল শ্যামাদানার খিচুড়ি। এটি খুবই টেস্টি এবং সুস্বাদু একটি খাবার এবং খুবই হেলদিকর। এই শ্যামাদানার খিচুড়ি তৈরি করার জন্য আমরা প্রথমেই নিয়ে নেব একটি কড়াই। কড়াইটি আমাদের গরম হয়ে গেছে, এতে এবার আমরা দিয়ে দেব বাদাম তেল। তেলটি আমাদের গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব কিছু পরিমাণে চীনা বাদাম। বাদামগুলিকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। বাদাম আমাদের ভাজা হচ্ছে, প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা বাদামগুলিকে তুলে নেব একটি পাত্রে। বাদামগুলি আমাদের তোলা হয়ে গেলে আমরা ওই তেলেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলি আমরা ছোট ছোট পিস পিস করে কেটে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। সেই আলুগুলি এবার আমরা ওই তেলে দিয়ে দেব। দিয়ে একটু আলুগুলিকে নাড়াচাড়া করার পরে আমরা আলুটিকে একটু ঢেকে দেবো, যেন আলুটি সেদ্ধ হয়ে যায়। আলুটি আমাদের ভাজা হচ্ছে, এই ফাঁকে আমরা শ্যামাদানাটিকে একটা পাত্রে নিয়ে নেব। পাত্রে নিয়ে কিছু পরিমাণ জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে শ্যামাদানাটিকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমরা পাশে শ্যামাদানাটিকে রেখে দেব। শ্যামাদানা আমাদের ধোয়া হয়ে গেছে। এবার আমরা আলুর ঢাকনাটি খুলে দেখব আলুটি আমাদের কেমন ভাজা হয়েছে। আলুগুলি আমাদের সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আলুগুলি ভেতর থেকে নরম হয়ে গেছে এবং ওপর থেকে লাল কালার চলে এসছে। এবার আমরা এই আলুগুলিকে নামিয়ে নেব ওই একই পাত্রে। আলুগুলি আমাদের সব নামানো হয়ে গেলে আমরা ওই একই তেলে দিয়ে দেব কিছু পরিমাণে পেঁপে। পেঁপেটিকে আমরা পাতলা পাতলা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। পেঁপেটিকেও আমরা তেলে দেবার পর একটু নাড়াচাড়া করে পেঁপেটিকেও আমরা ঢেকে দেবো, যেন পেঁপেটিও ভেতর থেকে নরম হয়ে যায়। এবার আমরা ঢাকনা খুলে পেঁপেটিকে নামিয়ে নিচ্ছি। পেঁপেটিও দেখো আমাদের কি সুন্দর লাল হয়ে গেছে। এবার ওই একই তেলে আমরা আবার দিয়ে দিচ্ছি কিছু কুমড়ো। কুমড়োটিও আমরা লাল লাল করে ভেজে নেব, তার জন্য কুমড়োটি আমরা ঢেকে দিলাম। কুমড়োটিও আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা কুমড়োটি নামিয়ে নিচ্ছি। সব সবজিগুলোকেই আমরা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমরা যে কড়াইতে তেলটি আছে ওই তেলটিতে আমরা ফোড়ন হিসেবে ব্যবহার করব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো একটু লাল হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব কিছু পরিমাণে জিরে। জিরে এবং শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এবার ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, না চাইলে নাও দিতে পারেন কাঁচা লঙ্কাটা। এবারে এতেই আমরা দিয়ে দেব সে আগে থেকে ভেজে রাখা শ্যামাদানা। শ্যামাদানাটা আমরা এই মশলার সঙ্গে একটু ভেজে নেব। একটু ওই মিনিট দু তিন মিনিট মতো ভেজে নেবার পর এতে এবার আমরা দিয়ে দেব জল। জল আমরা এখানে গরম জল ব্যবহার করছি। এতে আমরা দিয়ে দেবো কিছু পরিমাণে গরম জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এখানে আমরা 250 গ্রাম শ্যামাদানা নিয়েছিলাম, এর জন্য আমরা এতে দিয়ে দিচ্ছি 1 লিটার মতো জল। মনে রাখবেন শ্যামাদানাতে জলটা একটু বেশিই লাগবে। কম জল দিলে শ্যামাটি ভালো হবে না, একটু দলা দলা হয়ে যেতে পারে। এর জন্য আমরা এখানে জলটি একটু বেশি ব্যবহার করছি। সব উপকরণগুলোকে আমরা সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দেবো এই পজিশনে। শ্যামাদানা আমাদের আস্তে আস্তে ফুটে উঠছে। এটি তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়েই তৈরি হয়ে যায়। শ্যামাদানা আমাদের ফোটা শুরু হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো সে আগে থেকে ভেজে রাখা আমাদের সেই সবজিগুলো। একে একে আমরা এতে সব সবজিগুলো দিয়ে দেব। তাহলে সবজিগুলো এই একই সঙ্গে খুব সুন্দরভাবে গলে যাবে। আমরা সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমরা এতে সেই ভাজা সবজিগুলো এবার একে একে দিয়ে দেব। সবজিগুলি আমাদের দেয়া হয়ে গেলে সবজিগুলিকে আমরা এই সামাদানার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর সবজিগুলি আমরা মিশিয়ে নিলাম এর সঙ্গে। এবার এটাকে আমরা
আর 5 থেকে 7 মিনিট মতো তৈরি করলেই এটি তৈরি হয়ে যাবে। শ্যামাদানাটি আমাদের ফুটে উঠেছে। এবার আমরা এই পজিশনে দিয়ে দেবো এতে কিছু পরিমাণে নুন। নুন অবশ্যই আপনারা সন্ধক নুন ব্যবহার করবেন, যেহেতু এটা একাদশী স্পেশাল। এবার একাদশী ছাড়া যদি আপনারা তৈরি করেন তাহলে সন্ধক নুন না দিলেও হবে, কিন্তু একাদশীতে তৈরি করলে অবশ্যই আপনাদেরকে দিতে হবে সন্ধক নুন। সন্ধক নুন আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা এই সব উপকরণগুলোকে আর একবার ভালোভাবে মিশিয়ে দেবো, যেন নুনটি সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। মেশানো আমাদের হয়ে গেছে। এবার আমাদের দেখুন প্রায় হয়ে এসছে। এবার আমরা এটিকে নামিয়ে নেব। নামানোর আগে আমরা এতে অবশ্যই দিয়ে দেবো একটু ঘি। ঘিটি আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে এর স্বাদটি একটু বেড়ে যায়। এর জন্য আমরা এতে দিয়ে দেবো কিছু পরিমাণে গাওয়া ঘি। ঘিটি দেবার পরে আমরা ঘিটিও এই সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এটা আমরা নামিয়ে নেব। এটা আমাদের একদমই তৈরি হয়ে গেছে। ফাইনালি আমাদের সামাদানার খিচুড়ি তৈরি হয়ে গেছে। এবার আমরা এই সামাদানার খিচুড়িটিকে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটিকে আমরা ভগবানের ভোগ লাগাবো। ভগবানের ভোগ হওয়ার পরে আমরা সেই প্রসাদটি আমরা পাবো। এবং আমাদের একাদশী স্পেশাল শ্যামাদানার খিচুড়ি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বলবেন যে কেমন হয়েছিল আমাদের এই একাদশীর শ্যামাদানার খিচুড়ি।